গুড মর্নিং গাইস, আজকের আমার জন্মদিন। আজকের এই দিনটা কেমনভাবে কাটালাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাবার সাথে আজকের প্রথমে প্যারামেডিক্যাল কলেজে বেরিয়ে গেলাম। রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। আর আশা করছি যে আজকের আমার জন্মদিনে তোমরা আমায় অনেক অনেক আশীর্বাদ করো, যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি। আর কি হয় আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি আমার ভয়েসটা খারাপ হয়ে থাকে আমাকে বলো, আমি ফার্স্ট টাইম ভয়েসে ভিডিও দিচ্ছি, জানি না কীরকম হবে, কিন্তু তোমরা সবাই কমেন্ট করো। প্যারামেডিক্যাল কলেজের সামনে চলে এসেছি, তোমরা দেখে নাও। এবারে অনেকটাই রাস্তা প্রায় আমার বাড়ি থেকে আসতে গেলে, কিন্তু আমি আমার বাবার সাথে যেহেতু আসি তাই একটু তাড়াতাড়ি আমার হয়ে যায়। আমি বাইক থেকে নেমে গেলাম, এই হলো আমার কলেজের সামনে। আমার বাবা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি এবারে সিঁড়ি থেকে না ওঠে লিফটে উঠে গেলাম। আজকেরে প্রথমে তো বন্ধই ছিল প্যারামেডিক্যাল কলেজটা, তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গেট খুললো, এই লিফটে করে ওপরে চলে গেলাম। আর আমার মাথার চুল সব ভেজা ছিল, যার কারণে পুরো ভূতনি ভূতনি লাগছিল আমাকে দেখতে। এবারে কলেজে ঢোকার সময় আমি যেহেতু বললাম আগেই যে কলেজের গেট বন্ধ ছিল, তারপর আমি ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম প্রিয়াঙ্কাদি চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা কি। এগুলো হলো আমাদের ক্লাসরুম, এই হলো আমাদের ক্লাসরুম। প্রিয়াঙ্কাদি এসে বসে আছে। কিছুক্ষণ প্রিয়াঙ্কাদির সাথে কথা বলে নিলাম, তারপরে ক্লাস স্টার্ট হলো। এই হলো আমাদের সিনিয়র দুটো দিদি, ওনারা এখন রিসেন্ট কাজ করছে, তাই আমাদের কলেজে এসেছিল প্রজেক্ট জমা দিতে। দুটো দিদি আর একটা দাদা। আর এই হলো আমাদের স্যার, ফোনে ব্যস্ত, আর আমরা দুজনে গল্প করতে ব্যস্ত। দিদিরা একদিকে কাজ করছিল, মাঝখানে স্যার আমাদেরকে পড়ানো স্টার্ট করে দিয়েছিল। আমরা ওইদিকে পড়ছিলাম, এইদিকে দিদিরা যেগুলো ভুল করেছে সেগুলোও ঠিক করছিল। তারপরে দিদিরা যখন ঠিক করতে পারছিল না, স্যার বললো যে নিচের অফিস রুমে চলে যেতে, ওখান থেকে কিছু করে দেবে। আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এই হলো আমার বোন করলো, মা আমাকে আশীর্বাদ করছে। আর জন্মদিনে এই প্রথমবার আমার জন্মদিনে এত কিছু, বিশেষ করে আমার বোন রান্না করেছে, এটাই আমার কাছে অনেক। আমি এর থেকে ওর কাছে আর কিছুই চাই না। আর আমাকে অনেকেই আশীর্বাদ করেছিল, বড়দি করেছিল, বড় মামি করেছিল, মেজো মামি করেছিল। তাদেরকে আমি ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারছি না, কেননা ভিডিওটা আমার কাছে নেই। তারপর বড়দিরটা দিলাম, আমার বোনজি আমাকে পায়েস খাইয়ে দিয়েছে, মিষ্টি খাইয়ে দিয়েছে। আর দিদি আশীর্বাদ করতে করতে বলছে যে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো দেখে একটা বিয়ে করো, দুটো বাচ্চা হও, এগুলো সবাই বলে। আমার এত পরিমাণে সর্দি হয়ে গেছিল যে বারবার আমি আমার নাকের জলগুলো মুছতে হচ্ছিল, কিন্তু কিছু করারও নেই। ঠান্ডাটা অনেক দিন ধরেই লেগেছে, কিন্তু কমছে আর না। কবে কমবে সেটা জানিও না। তোমরা যদি কোনো মেডিসিন সাজেস্ট করতে পারো তাহলে বলো। এবারে আমার মামার বাড়ি চলে আসছিলাম, হট করেই ঠিক হলো মামার বাড়ি চলে আসার, তাই বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। বাসে আসার সময় একটু সিট পাইনি, বাস পুরো ফুল ছিল আর বিশাল জ্যাম ছিল। তার মধ্যে বাসের মধ্যে গান চলছিল, আমি আর আমার বোন হেসে হেসে নাটাবাটা হয়ে যাচ্ছিলাম। এই হলো আমার মামার বাড়ির রাস্তা।
পুরো অন্ধকার, যেহেতু গ্রামে পুজো তাই চারিদিকে লাইট লাগানো হয়েছে। আমি তোমাদেরকে পুজোর ভিডিও দিতে চেষ্টা করব। আর এখানে আসতেই প্রথমে আমার একটা খুব প্রিয় সখার সাথে দেখা হয়ে গেছিলো, সেটা আমি আর দেখাতে পারিনি। তারপরে মামার বাড়িতে আসতে না আসতে মামা আমার কাজে লাগিয়ে দিল। মামার কাজের পেপারগুলো আমাকে লিখতে বসিয়ে দিয়েছিল, তাই লিখছিলাম। অনেকগুলোই পেপার ছিল। আমার বোন তাই ভিডিও করছিল, আর এদিকে আমার ছোটো মামি বলছিল বোনকে বই পড়াতে বসাতে। তা আমি এদিকে লিখছিলাম, আমার বোন আমার ছোটো বোনকে বই পড়াতে বসেছিল। অনেকগুলোই পেজ ছিল লেখার, তাই লিখতেই বসে গেছিলাম। আমার বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় 20 মিনিট মতো সময় লেগেছিল। তারপরে বাইরে গিয়ে আবার মজা করছিলাম। চলো আবার পরে দেখাচ্ছি, টাটা। এই হলো সব মজা করলাম, আর এই হলো রাতের ডিনার।